আবওয়াবা কুল্লি শাই, যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাআলা জিনিসের দরজা, আসবাবের দরজা তাদের জন্য খুলে দেন। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা, যে যখন তারা ওই জিনিস পায়া তারা যখন অহংকারী হয়ে ওঠে তখন আল্লাহ তাআলা হঠাৎ করে তাদেরকে ধরেন, এমন ধরেন আর সে বাঁচতে পারে না। ফেরাউনকে আল্লাহ তাআলা প্রচুর দিছেন। যখন সে অহংকারী হয়ে উঠছে, এক পর্যায়ে আল্লাহর সাথে সে মোকাবেলা করতে দাঁড়ায় গেছে, আল্লাহ তাআলা এমন ধরছেন যে ওইখান থেকে বাঁচার আর কোনো রাস্তা ছিল না। আল্লাহ তাআলা নমরুদকে অনেক দিছেন, কিন্তু যখন সে অহংকারী হয়ে উঠছে যে আল্লাহর সাথে মোকাবেলা করার জন্য সে এরাদা করতেছে, আল্লাহ তাআলা এমন ভাবে ধরছেন আর এমন বেইজ্জত করছেন আল্লাহ তাআলা যে ওর থেকে বাঁচার আর কোনো রাস্তা ছিল না। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, যারা আল্লাহকে ভুলে যায় তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার আসবাব দিয়ে দেন, কিন্তু এরপরে কি আছে? পাকার আছে। আর যেটা দেন এর মধ্যে শান্তি নাই, এর মধ্যে কি নাই? শান্তি নাই। বরকতওয়ালা জিন্দেগির মধ্যে শান্তি আছে, বরকতওয়ালা জিন্দেগি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, মেহমান আসছে, বললেন হে আবু হুরায়রা মেহমানদারি করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান লাগাইলেন, খেজুর যা ছিল নিজের কাছে সব দিয়ে দিলেন। আমরা তো ভাত দেই, রুটি দেই, ওনারা কি দিতেন? ওনারা খেজুর দিতেন, ওনাদের খানা খেজুর ছিল, খেজুর দিয়ে দিছেন। মেহমানরা সবাই পেট ভরে খাইলো। খাওয়ার পর দেখা যাইতেছে দস্তরখানে যা ছিল তাই রয়ে গেছে। বললেন আবু হুরায়রা, এগুলাকে তুমি তোমার ব্যাগের মধ্যে ঢুকায় রাখো, যখন তোমার প্রয়োজন হয় তুমি খেয়ে নিও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এগুলাকে রাখলেন আর ওইখান থেকে খাইতে শুরু করলেন আর মেহমানদারি করলেন। বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এখান থেকে খাইছি। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর খেলাফত আমি ওই থৈলি থেকেই খাইছি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 10 বছর, ওইখান থেকে আমি খাইছি। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 12 বছর, আমি ওইখান থেকে খাইছি। খাইছে আর মেহমানদারি করছে। আল্লাহ তাআলা যে ওনাকে ফারেক করে দিয়েছেন, সময়টা পুরা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার কাজেই লাগাইছেন। এটা না যে আল্লাহ তাআলা ওনাকে অবসর করে দিয়েছেন এখন খুব আরাম করতেছেন, না না, যে আল্লাহর দ্বীনকে বলন্দ করার কাজেই লাগাইতেছেন। আল্লাহ তাআলা মালে বরকত দিয়া দিয়েছেন, ওই মালকে আল্লাহর দ্বীন জিন্দা করার কাজেই লাগাইতেছেন। আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেন, আল্লাহ তাআলা ফুরসত দেন। তো ফুরসত পাওয়ার আগে বান্দা কি বলে যে আয় আল্লাহ আমাকে যদি সুযোগ করে দিতেন তাহলে তো আমি এত এত কাজ করতাম, পুরা জিন্দেগি লাগায়া দিতাম, আমি তো যে কোনো টাকা যায় চলতাম। কিন্তু যখন আল্লাহ তাআলা ফারেক করে দেয়, যে এতদিন চাকরির কারণে পারি নাই, তা এখন যখন সে অবসরপ্রাপ্ত হয়ে গেছে, এখন দেখি আর ঘর থেকে বাইর হয় না। এখন কোথায় তার গাছ? আগে যা করতো তাও করতে তৈরি না। তো এতদিন কি বলছিল, আয় আল্লাহ আমাকে সময় ফারেক করে দিলে আমি কি করব? খুব বেশি মেহনত করব। কোথাও নাম লেখাইলে কি বলতো যে আমি পুরা জিন্দেগি দিয়ে দিব। এখন 3 চিল্লা দিতে তৈরি না। আল্লাহ তাআলা সব জানেন কিনা? আগে কি নিয়ত করছিল আল্লাহ তাআলা দেখছেন কিনা, শুনছেন কিনা? আল্লাহ তাআলা শুনছেন যে তুমি বান্দা তখন তো এই নিয়ত করছিলা, এখন তুমি কেন উল্টা করতেছ? তো আল্লাহ তাআলা একটু দিন দেন, সুযোগ দেন, এরপর আল্লাহ তাআলা আবার পাকার করেন। ওয়াদা যখন পুরা না করে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে ধরেন যে এমন ভাবে বিছনায় পড়ছে বাকি জিন্দেগি বিছনায় তার চলে গেছে। ওই যে আল্লাহর সাথে দেওয়া ওয়াদা পুরা করে নাই। আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেন আর দেখেন যে আমার বান্দা কি করে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, বরকতওয়ালা জিন্দেগি চাই। কি চাই আমরা? বরকতওয়ালা জিন্দেগি। বরকতওয়ালা জিন্দেগি ওই সময় আসবে যখন আমরা বরকতওয়ালা মেহনত করব, যে মেহনতের মধ্যে বরকত। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত নিয়ে দুনিয়াতে আসছেন। কি নিয়ে আসছেন? এক মেহনত নিয়ে দুনিয়াতে আসছেন। দুনিয়াতে আসার সাথে সাথেই বরকত শুরু হয়ে গেছে। এখনো মেহনত শুরু হয়নি।
মেহনতের আগেই বরকত শুরু হয়ে গেছে। মা হালিমা যখন কোলে নিছেন সাথে সাথে দুধের মধ্যে বরকত হয়ে গেছে। আগে তো নিজের ছেলেটাই দুধ পাইতো না, এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করতেছেন পেট ভরে, আর ওনার নিজের ছেলেও কি পেট ভরে দুধ পান করতেছেন। ওই যে মেহনতওয়ালা নবী, বরকতওয়ালা নবী আসছেন, তো আসার সাথে সাথে বরকত শুরু হয়ে গেছে। হালিমা যে গাদার মধ্যে সওয়ার, ওইটা চলতে পারতো না, সবগুলো পিছে পড়ে গেছে। আল্লাহর নবীকে কোলে নিয়ে যখনই গাদায় পড়ছে, গাদা এখন শক্তিশালী হয়ে গেছে, বরকত আইসা গেছে, সবার আগে চলে গেছে। হ্যাঁ, তো ওই নবী যখন মেহনত শুরু করছেন, তো মেহনত যখন শুরু করার সাথে সাথে বরকতের দরজা আল্লাহ তাআলা খুলতেছিলেন। কিন্তু বরকত কারা পায়? ওই যে যারা মেহনত করে তারা বরকত পায়। তারা বুঝতে পারে যে বরকত আসতেছে, বরকত পাইতেছি। হ্যাঁ, তারা বুঝতে পারে, অন্য লোক তো বুঝতে পারবে না। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, এক বরকতওয়ালা মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। যখন আমরা এই মেহনত করব, তখন আমাদের জিন্দেগি সুন্দর হবে, আমাদের জিন্দেগিতে সিফাত আসবে। কি আসবে? সিফাত আসবে। তাই জিন্দেগিতে আল্লাহ তাআলা সিফাত পয়দা করেন, তাই মানুষের একরাম করে। অপরিচিত লোক আসছে, খানা খাওয়াইতেছে, এলাকার লোকেরা কি বলে? বেওকুফ। হ্যাঁ, যে জামাইকে খাওয়াইলে তো আবার পাল্টা খাওয়াবে, কি বলেন? বেয়াই সাহেবকে খাওয়াইলে তো আবার পাল্টা খাওয়াবে, আর এই লোকটা অপরিচিত লোকদেরকে খাওয়াইতেছে, কি লাভ হবে? হ্যাঁ, মানুষকে খাওয়ায়া খাওয়ায়া সব শেষ করতেছে, কিন্তু সে বুঝছে যে আমার জিন্দগিতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা আনজিল আরশি ইকলালা, হে বেলাল তুমি খরচ করতে থাকো, আরশওয়ালার ব্যাপারে ভয় করো না, তোমাকে অভাবী বানাবে না, তোমাকে ফকির বানাবে না। হ্যাঁ, তো এটা কে বুঝছে? এটা তো এই দাই বুঝছে, এটা তো ঈমানওয়ালা বুঝছে। আনফিক ইউনফাক আলাইক, তুমি খরচা করতে থাকো, তোমার উপরও খরচা করা হবে। তুমি যত খরচা করবে তোমার উপর কি করা হবে? খরচা করা হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে যে মোবারক মেহনত দিয়েছেন, এই মেহনতের মধ্যে জান লাগানো, মাল লাগানো। এই মেহনতের মধ্যে কি করা? জান লাগানো, মাল লাগানো। আর আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, নেওয়ার রাস্তা আল্লাহ তাআলা বাতায়া দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের দ্বারা তুমি আমার সাহায্য প্রার্থনা করো, আমার থেকে সাহায্য নাও। সাহায্য নেওয়ার রাস্তা আল্লাহ তাআলাই বাতায়া দিয়েছেন। তো নামাজ যখন সুন্দর হবে, এই নামাজ আসমানে যাবে, তো উপর থেকে সাহায্য আসবে। এই নামাজ আসমানে যাবে, উপর থেকে রহমত আর বরকত আসবে। তো অন্য উম্মত তো নিজেদের জন্য রহমত আর বরকত চাইতো, আর এই উম্মত রহমত বরকত কাদের জন্য যাবে? যে পুরা দুনিয়াবাসীর জন্য যাবে, পুরা দুনিয়াবাসীর জন্য রহমত চাবে, বরকত চাবে। বরকতওয়ালা জিন্দেগি সমস্ত মুমিন মুসলমানের জন্য তারা চাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, কখন এই নামাজ আসমানে যাবে? যে নামাজ যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে। এই জন্য তরিকা জানতে হবে, তরিকার ইলম লাগবে। যে আমি যে হাত উঠাইতেছি, আমার হাত উঠানোটা আমার আঙ্গুলগুলা কোন দিকে থাকবে? হ্যাঁ, যে আমার আঙ্গুলগুলা কিভাবে থাকবে? এটা কি বন্ধ থাকবে না স্বাভাবিক থাকবে? এটার ইলম লাগবে। এটা কি লাগবে? এটার ইলম লাগবে। মানে আমি যখন রুকু করতেছি, আঙ্গুলগুলা কি মিলিত থাকবে না খোলা থাকবে? এটারও কি লাগবে? এটারও ইলম লাগবে। যে আমি সিজদায় গেলাম, আমার কোনটা কি মাটির সাথে থাকবে নাকি উঁচু থাকবে? এটারও ইলম লাগবে। ইলম না থাকলে তো সহি আমল করা যাবে না। বলছে এতটুকু উঁচু রাখো, একটা বকরির বাচ্চা যেন মাঝখান দিয়া চলে যাইতে পারে। এখন অলসতার কারণে কি করছে? কোনটা মিলাই দিছে, তো হইলো নাকি? তরিকা মোতাবেক হলো? তো হইলো না। মুহতারাম দোস্ত বুজুর্গ, প্রত্যেকটা জিনিস জানা, যে আমার দাঁড়ানো অবস্থায় আমার দৃষ্টিটা কোন দিকে থাকবে, বসা অবস্থায় কোন দিকে, সেজদায় কোন দিকে, রুকুতে কোন দিকে, এগুলা তালাশ করতে হবে। বেখেয়ালির সাথে পড়লে হয় না এগুলা। বলে সেজদায় আঙ্গুলগুলা খোলা থাকবে না বন্ধ থাকবে? কেউ যদি খেয়াল না করে, নিয়ত না করে, তো তার আঙ্গুলগুলা তো খোলাই থাকবে।
সে যদি নিয়ত না করে তাহলে কি থাকবে, তার আঙ্গুলগুলা খোলাই থাকবে। কি করতে হয়, এটাকে বন্ধ রাখতে হয়। তো নিয়ত না করলে হবে, যে নিয়ত না করলে হবে না। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই বলছেন যে মানুষ ইবাদত করে, ইবাদতটা তার আদতে পরিণত হয়। আদত যখন হয় তো এর দ্বারা সে আর কিছু পায় না, আর যখন ইবাদত হয় তখন এর দ্বারা সে পায়। এখন আদত আর ইবাদতের মধ্যে পার্থক্য কি? বলে আদত তো, ইবাদত তো ওইটা যার মধ্যে ইহতিসাব থাকে। ইবাদত কোনটা? যার মধ্যে ইহতিসাব থাকে। আদত কোনটা? যার মধ্যে ইহতিসাব থাকে না, সেটা হলো আদত। আর ইবাদত হলো যার মধ্যে ইহতিসাব থাকে, অর্থাৎ এর দ্বারা আল্লাহ তাআলা আমাকে কি দিবেন এটা তার ভিতরে নিয়ত থাকে। নিয়ত থাকে যে এটার দ্বারা আল্লাহ তাআলা আমাকে এই জিনিস দিবেন, এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা আমাকে নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাবেন, এটা তার দিলের মধ্যে আছে। ওই নিয়ত দিয়ে সে নামাজ পড়তেছে যে এই নামাজের দ্বারা আল্লাহ আমাকে কোথায় নিবেন, নিজ জিম্মাদারিতে জান্নাতে নিয়ে যাবেন। এই নিয়তটা তার ভিতরে যখন থাকবে তাহলে এটা হবে ইহতিসাব। আর ইহতিসাবের সাথে যেটা হবে সেটা হবে ইবাদত, সেটা হবে ইবাদত। আর ওই ইবাদতের দ্বারা আল্লাহর কাছে যখন বান্দা যাবে তখন আল্লাহ তাআলা বান্দাকে দান করবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো বান্দা যখন মেহনত করে, দাওয়াত দেয়, দাওয়াতের দ্বারাই এর ইয়াকিন তার দিলের মধ্যে পয়দা হয়। আর যখন এর ইলম হাসিল করে এবং ইহতিসাবের সাথে আমলগুলা সে করে, আমি গাছতে যাইতেছি, আল্লাহ তাআলা আমাকে কি দিবেন এটা তার নিয়তে থাকতে হবে। সবাই যাইতেছে, আমিও যাইতেছি, আমার নিয়তে কিছু থাকলো না, তাহলে আদত হয়ে গেল। আর যদি আমি নিয়ত করি এই গাছটার দ্বারাই আল্লাহ আমাকে কি দিবেন, এক একটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের চেয়ে বেশি ইবাদতের নেকি দান করবেন। এটা যদি আমার নিয়তে থাকে তাহলে এটা কি হলো, এটা ইবাদত হলো। আর না হলে আদত হয়ে গেছে। আদতের দ্বারাই পাওয়া যায় না, কিসের দ্বারাই পাওয়া যায়, ইবাদতের দ্বারাই পাওয়া যায়। তো আমলকে ইহতিসাবের সাথে করা, যে প্রত্যেকটা আমল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াক্ত লাগানোর তৌফিক দান করছেন যে আমরা নামাজ আদায় করি, আমরা তেলাওয়াত করি, আমরা আল্লাহর জিকির করি, কিন্তু এটাকে এখন কি বানাইতে হবে, ইহতিসাবের সাথে করতে হবে। যে আমি তেলাওয়াত করতেছি, তেলাওয়াতটা আমার ইহতিসাবের সাথে হয়। এখন আমার আদত হয়ে গেছে প্রত্যেকদিন কিছু তেলাওয়াত করি, তেলাওয়াত করতে আমার ভালো লাগে, মজাও লাগে, হ্যাঁ করতেছি। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলছেন যে তুমি যখন তেলাওয়াত করো তখন তুমি এই নিয়ত করো যে এই কিতাব হেদায়েতের কিতাব, সমস্ত মানুষের জন্য কি হুদাল লিন-নাস। এই কিতাবটা কি হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েতের কিতাব। তো আমি একজন মানুষ, আমারও হেদায়েতের অংশের মধ্যে আছে, আমারও হেদায়েতের একটা অংশের মধ্যে আছে। আয় আল্লাহ তুমি আমাকে আমার হেদায়েতের অংশটুকু দান করো। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা নিজের দিলকে জিজ্ঞাসা করি যে কয়দিন তেলাওয়াতের সময় নিয়তটা করছি, এই দোয়াটা করছি যে আল্লাহ আমাকে আমার হেদায়েতের অংশটুকু দান করো। এই দোয়া করে আমি তেলাওয়াতটা শুরু করছি। হ্যাঁ, এই দোয়া করতে যে হাতও উঠাইতে হবে না, হ্যাঁ জবানে না বলে যদি দিলেও বলেন তবু হবে। আপনি দিলকে হাজির করলেন আর দিলের মধ্যে এই কথাটা আপনি আনলেন, আয় আল্লাহ আমার হেদায়েতের অংশটুকু তুমি আমাকে দান করো। আপনি দিলে এটা চাইলেন, তাহলে আপনার এই তেলাওয়াত নুরানি হবে। এই তেলাওয়াত যখন উপরে যাবে, উপর থেকে ফেরেশতারা আসবে। ওই যে সাহাবী তেলাওয়াত করতেছিলেন আর দেখতেছেন কি কাদা লাভ দিতেছে, হ্যাঁ বাইরে দেখলেন যে ঝালবাতির মতো দেখা যাইতে আছে, তেলাওয়াত বন্ধ হয়েছে, উপরের দিকে চলে যাইতেছে, আবার তেলাওয়াত শুরু করছেন তো আবার নিচে চলে আসছে। তো এই তেলাওয়াত তো এটা নুরানি হয়, যার দ্বারাই ফেরেশতা আসে, নুরানি ফেরেশতারা যেটাকে নেওয়ার জন্য আসে। মুহতারাম দোস্ত বুজুর্গ, প্রত্যেকটা আমল যদি সেটা যদি তরিকা মোতাবেক হয়, ইহতিসাবের সাথে হয়, ওই আমলটা ফেরেশতারা সুন্দরভাবে নিয়ে যায়।
নামাজকে নূরের রুমালে পেঁচায়া সুন্দর করে নিয়ে যায়, এই নামাজ তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা তোমার হেফাজত করো যেরকম তুমি আমার হেফাজত করছো। আর যদি ওইটা আদত হয়ে যায়, তার মধ্যে তার এলেম ছিল না, নিয়ম মোতাবেক সুন্নত মোতাবেক সে করে নাই, তো ওই নামাজ তার মুখের উপরে নিক্ষেপ করা হয়, ওই নামাজ তার মুখের উপরে নিক্ষেপ করা হয়। আমরা যে নামাজ আদায় করি, আমাদের এই চিন্তাটা আসে কিনা এই নামাজটা আসমানে যাইতেছে নাকি আমার মুখের উপর নিক্ষেপ করা হইতেছে? চিন্তাটা করা দরকার কিনা? সাহাবায়ে কেরাম যতটুকু আমল করতেন তার চেয়ে বেশি চিন্তা করতেন যে আমার আমলটা কবুল হইতেছে কিনা, আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হইতেছে কিনা, আমার নামাজটা আল্লাহর দরবারে নূরের রুমালে করে নেওয়া হইতেছে কিনা, নাকি আমার মুখের উপর নিক্ষেপ করা হইতেছে। এই জন্য তারা ভয় করতেন, ওই ভয় করতেন, এই জন্য ইস্তেগফার করতেন। এই জন্য কি করতেন? ইস্তেগফার করতেন, নামাজ আদায় করে ইস্তেগফার করতেন, চেষ্টা করতেন নামাজকে সুন্দর করার জন্য। এরপরে আবার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আয় আল্লাহ, আমার এই নামাজের মধ্যে কমি কোতাহি যা হয়েছে তুমি মাফ করে আমার এই নামাজটাকে তুমি কবুল করে নাও। যার ইহতিসাব যার সামনে থাকে এবং যার নিয়ত থাকে, কবুল হওয়ার ফিকির থাকে, সে ইস্তেগফার করে। সে কি করে? সে ইস্তেগফার করে, সে আল্লাহর কাছে মাপ চায়। আমাদের বড়রা আমাদেরকে, আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায় দান করেন, আমাদেরকে এই লাইনে রাহবারি করছেন যে তোমরা গাশতের পরেও ইস্তেগফার করো, নামাজের পরেও কি করো? ইস্তেগফার করো। দেখেন, যদিও আমরা পুরো হাকিকত বুঝি না, কিন্তু বড়দের রাহবারি অনুযায়ী যদি আমল করি তাহলে আমাদের আমলটা কবুল হইতে পারে কিনা? যে গাশতের পরে ইস্তেগফার, এটা কোনো মানে মুখে বলে দিলাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা একটা শব্দ উচ্চারণ করার জিনিস না, এটা হলো দিলের জিনিস। কিসের জিনিস? যে দিলের জিনিস। যে আমার দিলের মধ্যে নাদামত পয়দা হয়, শর্মিন্দগি পয়দা হয়, আমি লজ্জিত হই যে আল্লাহ তাআলার আহকাম যেভাবে পুরা করার দরকার ছিল আমি ওইরকম পারি নাই। আমার দিলের মধ্যে একটা শর্মিন্দগি, একটা লজ্জা, আয় আল্লাহ তুমি আমার কমি কোতাহিকে মাফ করে তুমি আমার গাছটাকে কবুল করে নাও, তুমি আমার তালিমটাকে কবুল করে নাও, তুমি আমার নামাজটাকে কবুল করে নাও, তুমি আমার তেলাওয়াতটাকে কবুল করে নাও, তুমি আমার জিকিরটাকে কবুল করে নাও। মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন ওই কাইফিয়ত পয়দা হবে তখন তার প্রত্যেকটা আমল নুরানি হবে এবং এই লোকের দাওয়াত মানুষের দিলের মধ্যে বড় আসর করবে। এই লোকের দাওয়াত মানুষের দিলের মধ্যে আসর করবে, কারণ তার আমল হলো নুরানি আমল। তার আমল নুরানি আমল, ওই নুরানি আমলওয়ালার কথা মানুষের দিলের মধ্যে লাগবে, মানুষের হেদায়েত আসবে। এর দ্বারা কি আসবে? হেদায়েত আসবে। মূলত দাওয়াতের মেহনত আমরা যে করি, আমরা যে দাওয়াত দেই, দাওয়াত আমরা এই জন্য দেই যে আমলটা যেন আমার মধ্যে আসে। আমার মধ্যে কি আসে? ওরকম ভাবে যেরকম সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, সাহাবায়ে কেরামের ঈমান যেরকম ছিল, আমার ঈমানটা যেন ওইরকম হয়। আমিনু কামা আমানান নাস, ওইরকম ঈমান আনো যেরকম এই লোকেরা, কারা? সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। তাহলে উনাদের মতো ঈমান বানানোর যখন নিয়ত থাকবে, এই নিয়তে আমি দাওয়াত দিব, তাহলে আমার দাওয়াতের মধ্যে অনেক নুরানিয়ত হবে এবং এই দাওয়াতের দ্বারায় সর্বপ্রথম আমি হেদায়েত পাবো। প্রত্যেকটা কাজের হেদায়েত আছে, প্রত্যেকটা কাজের হেদায়েত আছে। যে আমরা মুসলমান, আমরা তো হেদায়েত পেয়ে গেছি, শেষ না। প্রত্যেকটা কাজের কি আছে? হেদায়েত আছে। চলাফেরার মধ্যে হেদায়েত আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে হেদায়েত আছে, খাওয়া দাওয়ার মধ্যে হেদায়েত আছে। যে খাওয়া দাওয়া সুন্নত তরিকায় হলো তাহলে হেদায়েত মোতাবেক হলো, এটা হেদায়েত পাইলাম। আর সুন্নতের খেলাফ হইলো তাহলে কি এখানে হেদায়েত পাওয়া গেল না। এক লোক বাম হাতে খাইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন তুমি ডাইন হাতে খাও। বলতেছে আমি ডাইন হাত তো উঠাইতে পারি না, আমি ডাইন হাত উঠাইতে পারি না। আল্লাহর নবী বলতেছে তোমার ডাইন হাত আর না উঠুক, তোমার ডাইন হাত আর না উঠুক। এরপরে আর সে ডাইন হাত উঠাইতে পারে না, হাত বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী কারণ বাতাইছেন, যে সেই কথাটা যে বলছে এটা সে কিবিরের কারণে বলছে। কিসের কারণে? কিবির, অহংকার, তার মধ্যে অহংকার।
অহংকার তার মধ্যে, এই জন্য সে ডাইন হাতে খায় নাই। তো প্রত্যেকটা কাজের হেদায়েত আছে কিনা? প্রত্যেকটা কাজের হেদায়েত আছে। এই হেদায়েতটা পাওয়ার জন্য প্রত্যেকটা কাজের দাওয়াত, যেরকম ইমানের দাওয়াত, ইমানের দাওয়াত আল্লাহর কালাম কি বলতেছে? আমিনু আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু